কৃষক বন্ধুর আইডি তোমরা কিভাবে দেখবে নিজেদের মোবাইল থেকে, তার জন্য কিন্তু এই কৃষক বন্ধু ভেরিফিকেশনের জন্য কিন্তু এই কৃষক বন্ধু আইডি যেটা দেখতে পাচ্ছ ফর্মের ওপরেই লেখা রয়েছে, এই যে কৃষক বন্ধু আইডি, এটা তোমরা কিভাবে পাবে, এটা কিন্তু মেন বিষয়। এখানে কিন্তু কৃষক বন্ধু ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা কিন্তু কৃষক বন্ধু আইডি তোমরা দেখতে পাবে না। সেটা তোমরা কীভাবে নিজেদের মোবাইল থেকে দেখতে হবে, আর একটা নতুন প্রসেস সেটা ভিডিওতে দেখাবো। এছাড়াও কৃষক বন্ধু ভেরিফিকেশন কিন্তু ফর্মটা প্রত্যেক কৃষককে কিন্তু জমা করতে হবে না। তো কাদের জমা করতে হবে, কোথায় জমা করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, কবে কোথায় ক্যাম্পের মাধ্যমে জমা নেওয়া হবে, টোটালি কিন্তু বিস্তারিত আজকে ভিডিওতে জানিয়ে দেবো। তো ভিডিও একটুকু স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো এটা হচ্ছে আমাদের পঞ্চায়েত এলাকার একটা দেখতে পাচ্ছ নোটিশের মতো টাঙিয়ে দিয়েছে পোস্টার করে, ব্যানার করে, যে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকদের তথ্য যাচাইকরণ শিবির। যারা পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের ভেরিফিকেশনের প্রয়োজন নেই। পরিষ্কারভাবে জিনিসটা ভালো করে বুঝে নেবেন। পিএম কিষাণ যারা প্রকল্পের সুবিধা পাচ্ছেন, অর্থাৎ পিএম কিষাণে যারা টাকা পাচ্ছেন, তাদের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে যে ভেরিফিকেশন ফর্মটা কিন্তু জমা করা দরকার নেই। তো তাহলে কাদের জমা করতে হবে? যারা পিএম কিষাণ সম্মান নিধি টাকা পাচ্ছেন না কিন্তু কৃষক বন্ধু টাকা পাচ্ছেন, তাদের কিন্তু এই ভেরিফিকেশন ফর্মটা জমা করতে হবে। ঠিকই শুনেছেন, যারা পিএম কিষাণের টাকা পাচ্ছেন না কিন্তু কৃষক বন্ধু টাকা পেয়েছেন আগে, তাদের কিন্তু এই ভেরিফিকেশন ফর্ম জমা করতে হবে। যারা পিএম কিষাণ টাকা পাচ্ছেন এবং কৃষক বন্ধুরা টাকা পাচ্ছেন, তাদের কিন্তু ভেরিফিকেশনের প্রয়োজন নেই। তো এবার হচ্ছে যে পিএম কিষাণের কৃষক বন্ধু প্রকল্পের যে ভেরিফিকেশন হচ্ছে, সেই ভেরিফিকেশনে কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে, ফর্মটা তোমরা সকলেই তোমাদের দেখিয়ে দিয়েছি আগে একটা ভিডিওতে, কীভাবে ফিল আপ করতে হবে সেটাও কিন্তু বিস্তারিত জানিয়ে দিয়েছি। তো মেন বিষয় হচ্ছে এবারে কী কী ডকুমেন্টস তোমাদের জেরক্স জমা করতে হবে। ভোটার কার্ডের জেরক্স, নিজের যে বেনিফিশিয়ারি অর্থাৎ যে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় রয়েছেন তার ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, ডিবিটি লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, নিজের জমির খতিয়ান অর্থাৎ পর্চার জেরক্স, আধার লিঙ্ক মোবাইল নাম্বার, আর যে ব্যক্তি বেনিফিশিয়ারি তার স্ত্রীর ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স স্ত্রীর এবং স্ত্রী ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স। যদি স্ত্রীর নামে বেনিফিশিয়ারি হয়ে থাকে বা স্ত্রীর নামে জমি হয়ে থাকে তাহলে স্বামীর ডকুমেন্টস লাগবে, আর যদি স্বামী হয়ে থাকে বেনিফিশিয়ারি তাহলে তার স্ত্রী ডকুমেন্টস এখান থেকে লাগবে। এবার যেটা বিস্তারিত বলেছে, এখানে বলেছে যে অনুগ্রহ করে নির্ধারিত দিনে ক্যাম্পে এসে ফর্ম সংগ্রহ করুন এবং সঠিক নথি সহকারে জমা দিন। তোমাদের এই ফর্মটাকে ক্যাম্পে থেকে জমা তুলতে হবে। সেই ক্যাম্পটা কোথায়, সেটা তোমাদের পঞ্চায়েত এলাকাও ক্যাম্প হচ্ছে একটা, আবার কিছু কিছু জেলায় কিষাণ মান্ডি অর্থাৎ কৃষি বিকাশ দপ্তরে কিন্তু ক্যাম্প হচ্ছে, সেখানে গিয়ে তোমরা ফর্মটা তুলে এই ডকুমেন্টসগুলো জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে তোমাদের কিন্তু জমা করতে হবে। এইটা হচ্ছে আমাদের পঞ্চায়েত এলাকার একটা লিস্ট, যেখানে কোন পঞ্চায়েত এলাকা কবে কটার সময় ক্যাম্প হচ্ছে তার লিস্ট কিন্তু বিস্তারিত জানিয়ে দিয়েছে। প্রত্যেক পঞ্চায়েতে কিন্তু এরকম লিস্ট টাঙানো আছে, অর্থাৎ কিষাণ মান্ডিতে এরকম লিস্ট টাঙানো আছে যে কোন পঞ্চায়েত এলাকা কবে ফর্ম জমা হবে, সেটা কিন্তু বিস্তারিত উল্লেখ করে তোমরা কিন্তু সেটা কিন্তু তোমরা যোগাযোগ করে নেবে নিজেদের পঞ্চায়েত থেকে। ক্যাম্পগুলো বন্ধ থাকবে শুধুমাত্র ছুটির দিনগুলো বাদে, বাকি সমস্ত দিনে কিন্তু প্রত্যেক ডেট ওয়াইজ কিন্তু একটা পঞ্চায়েত ওয়াইজ ক্যাম্প কিন্তু করা হয়েছে। এবার যেটা হচ্ছে তোমরা কৃষক বন্ধু আইডি তোমরা কীভাবে নিজেদের মোবাইল থেকে বার করবে, চলো তোমাদের বলে দিচ্ছি। কারণ এটা ফর্ম ফিল আপ করার সময় কিন্তু কৃষক বন্ধু আইডি তোমাদের কিন্তু লাগবে, যেটা কৃষক বন্ধু ওয়েবসাইট থেকে কিন্তু দেখা যাচ্ছে না। তো কৃষক বন্ধুর আইডি বার করতে গেলে নিজেদের মোবাইল থেকে গুগল ক্রোমটা ওপেন করে সেখানে গিয়ে সার্চ করতে হবে ই প্যাডি লিখে। ই প্যাডি লিখে সার্চ করার পর প্রথমে দেখতে পাচ্ছ ওয়েবসাইট চলে আসবে epadi.wb.gov.in, যেটা প্যাডি প্রসিউরমেন্ট একটা ওয়েবসাইট, যেটা খাদ্য দপ্তরের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে তোমাদের সিম্পলি তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে একটা নতুন পেজ তোমার সরাসরি এখানে ওপেন হবে, epadi.wb.gov.in অফিসিয়াল পেজ তোমাদের সামনে ওপেন আছে, যেটা খাদ্য দপ্তর অফিসিয়াল ওয়েবসাইট। এই যে তোমার বাঁ দিকে একটা অপশন রয়েছে, তবে উপর দিকে স্ক্রল করলে ফার্মার প্রোফাইল বলে একটা অপশন রয়েছে, এই ফার্মার প্রোফাইল অপশানে সিম্পলি তোমাদের এখানে ক্লিক করতে হবে। তো ফার্মার প্রোফাইল অপশানে ক্লিক করলে আরও একটা নতুন পেজ তোমার সামনে ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছ একটা রেজিস্ট্রেশন নাম্বার চাওয়া হচ্ছে এবং দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন নাম্বার এখানে বক্সে দিতে হবে। তাহলে এখানে তোমরা কী নাম্বার দিয়ে তোমরা সার্চ করবে কৃষক বন্ধু আইডি, এই রেজিস্ট্রেশন নাম্বারটা ক্লিক করে দেখতে হবে অপশান পাবে রেজিস্ট্রেশন নাম্বার, আধার নাম্বার, এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার, কৃষক বন্ধু আইডি। যেহেতু আমার কাছে কৃষক বন্ধু আইডি নেই, আমি আইডিটিকে বার করবো, ওই ফর্ম ফিল আপ করার সময় লাগবে, তার জন্য আমি এখানে সিলেক্ট করব আধার নাম্বার। এখানটা আধার নাম্বার আমি এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এই বক্সটাতে আধার কার্ড নাম্বার এন্ট্রি করতে হবে এবং গেট ফার্মার ডিটেলসে ক্লিক করতে হবে। আমি গেট ডিটেলসে ক্লিক করার পর আমার মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটাকে বসিয়ে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবো। কিন্তু পাচ্ছি ওটিপি আমার চলে এসেছে, আমি ওটিপিটাকে এখানটায় সরাসরি এন্ট্রি করে দিচ্ছি। দেখতে পাচ্ছ সাবমিট অপশান, আমি এখানে ক্লিক করলাম। তো সাবমিট অপশানে ক্লিক করলেই খাদ্য দপ্তরের যে আমার ডিটেলস, সেই ডিটেলস কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরাসরি আমার এখানটা ওপেন হয়ে যাবে। এখানে ফার্মারের নেম শো হবে, ফার্মারের ডিটেলস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ডিটেলস শো হবে এবং এপিক নাম্বার এখানে শো হবে। তার উপরে ঠিক স্ক্রল করলে এখানে দেখতে পাবে তার ব্যক্তির আধার কার্ডের নাম্বার এখানে দেখতে পাচ্ছ শো হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার এখানটা শো হবে, কৃষক বন্ধুর আইডি দেখতে পাচ্ছ এখানে, এই যে কৃষক বন্ধুর আইডি নাম্বার, এই আইডি নাম্বারটা তোমরা এখান থেকে পেয়ে যাবে। এই আইডি নাম্বারটা নোট করে রাখবে, যেটা কিন্তু কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্মের কিন্তু ওপরেই লেখা আছে কৃষক বন্ধু আইডি, সেখানে তোমাদের এই নাম্বারটিকে লিখতে হবে। তো এই ডিটেলসটি হচ্ছে
যারা কিষাণ মান্ডিতে ধান দিয়ে থাকেন তাদের এইটা প্রোফাইল, সেই প্রোফাইলে কিন্তু কৃষক বন্ধু আইডি লেখা থাকে। সেই কৃষক বন্ধু আইডি তোমরা এখানে লিখে কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্মে তোমরা এই আইডি নাম্বারটা লিখে দেবে। কৃষক বন্ধু ওয়েবসাইটে কিন্তু এখন বর্তমানে কৃষক বন্ধু আইডিটি দেখতে পাওয়া যাচ্ছে না, তার জন্য কিন্তু এরকম প্রসেসে তোমাদের কিন্তু কৃষক বন্ধু আইডিটি তোমরা দেখে নিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন।